कृष्ण ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भगवती नैष्टिके कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 3 श्लोक संख्या 31। यथा नभसि मेघो घो रेणुर्वा पृथिवो नीले एवं द्रष्टरि दृश्यतो मारोपितम बुद्धिवि। अब्दर बोला यथा यथा तो नभसि आकाशे मेघो गो मेघ समूह रेणु धूलिकणा বা এবং পার্থিব অনিলে বায়ুতে এবং সেইভাবে দ্রষ্টকে দৃষ্টাকে দৃশ্যত্বম দর্শন করার জন্য আরোপিত অবুদ্ধিবি অল্প বুদ্ধি সম্পন্ন মানুষদের দ্বারা অনুবাদ। মেঘ এবং ধূলিকণা বায়ুর দ্বারা বাহিত হয়, কিন্তু অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন। তেমনি তারা আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করে। তাৎপর্য এখানে পুনরায় প্রতিপন্ন হচ্ছে যে আমাদের জড় চক্ষু এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা অদক্ষজ ভগবানকে দর্শন করতে পারি না। এমনকি আমরা জীবের জড় দেহে যে চিৎ স্ফুল্লিঙ্গ রয়েছে তারও সন্ধান জানি না। আমরা জীবের স্থূল জড় দেহ অথবা সূক্ষ্ম মনকে দর্শন করতে পারি, কিন্তু আমরা দেহের অভ্যন্তরে স্থিত চিৎ স্ফুল্লিঙ্গটি দর্শন করতে পারি না। তাই জড় দেহের পরিস্থিতির মাধ্যমে আমরা জীবের উপস্থিতি স্বীকার করি। তেমনি যারা তাদের বর্তমান জড় চক্ষু অথবা জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে দর্শন করতে চান, তাদের উপদেশ দেওয়া হয়েছে বিরাট রূপ নামক ভগবানের বাহিক রূপের ধ্যান করতে। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, কোন ভদ্রলোক যখন তার গাড়ি চালিয়ে যান, তখন আমরা দৃশ্যমান গাড়িটির দ্বারা গাড়িতে বসে থাকা সেই মানুষটির পরিচয় দিয়ে থাকি। রাষ্ট্রপতি যখন তার বিশেষ গাড়িতে করে যান, তখন আমরা বলি রাষ্ট্রপতি যাচ্ছেন। সাময়িকভাবে আমরা গাড়িটির মাধ্যমে রাষ্ট্রপতির পরিচয় দিয়ে থাকি। তেমনি যে সমস্ত অল্পবুদ্ধি সম্পন্ন মানুষ উপযুক্ত যোগ্যতা অর্জন করার আগেই ভগবানকে দেখতে চায়, তাদের বিশাল রূপের মাধ্যমে ভগবানের বিরাট রূপ দেখানো হয়। যদিও ভগবান বাইরে এবং অভ্যন্তরে উভয় স্তরে রয়েছেন। আকাশের নীলিমা সেই প্রসঙ্গে একটি সুন্দর দৃষ্টান্ত। যদিও আকাশ এবং আকাশের নীলিমা ভিন্ন, তবু আমরা মনে করি যে আকাশের রঙ নীল, কিন্তু সেটি
অল্পজ্ঞ মানুষদের ধারণা মাত্র। হরিবোল। এখানে 31 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে এখানে বলা হচ্ছে মেঘ এবং ধূলিকণার বায়ুর দ্বারা বাহিত হয়, কিন্তু অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন। কিন্তু বায়ু দ্বারা যে ধূলিকণা প্রবাহিত হচ্ছে তারা সেটা বোঝার চেষ্টা করে না। কিংবা আকাশ মেঘাচ্ছন্ন, মেঘ এবং ধূলিকণা বায়ুর দ্বারা প্রবাহিত হয়, কিন্তু অল্পবুদ্ধি সম্পন্ন মানুষেরা বলে যে আকাশ মেঘাচ্ছন্ন এবং বায়ু ধূলাচ্ছন্ন। তেমনি তারা আত্মায় জড় শরীরের ধারণা আরোপ করে। তার জন্য আমাদের এই যে বিশেষ বিশেষ ভাবে আমরা অনুভব করি, সেরকম ভগবান এখানে পুনরায় প্রতিপন্ন হচ্ছে যে আমাদের জড় চক্ষু এবং ইন্দ্রিয়ের দ্বারা আমরা অদক্ষ ভগবানকে দর্শন করতে পারি না। কেন? আমাদের সেই শক্তি নেই। যখন ভগবান কৃপা করবেন, দিব্য দদামিতে চক্ষু, তখন আমরা ভগবানকে দেখতে পারবো আর ভগবানকে অনুভব করতে পারবো। আর অনুভব করার জন্য যতক্ষণ আমরা ভক্ত না হচ্ছি, ভগবানকে অনুভব করতে পারবো না। কেন? ভগবান বলেছেন গীতায়, ভক্ত মাম অভিজানন্তি জবান যস্মিনী তত্ত্বত তত্ত্ব মাং তত্ত্বত জ্ঞাতা বিশ্বতে তদন্তরম। যতক্ষণ আমরা ভক্ত না হচ্ছি, ভগবানকে অনুভব করতে পারবো না। এমনকি আমরা জীবের জড় দেহ যে চিত স্ফুল্লিঙ্গ রয়েছে তারও সন্ধান জানি না। আমরা জীবের স্থূল জড় দেহ অথবা সূক্ষ্ম মনকে দর্শন করতে পারি, কিন্তু আমরা দেহের অভ্যন্তরে স্থিত চিত স্ফুল্লিঙ্গটি দর্শন করতে পারি না। তাই জড় দেহের উপস্থিতির মাধ্যমে আমরা জীবের উপস্থিতি স্বীকার করি। তেমনি যারা তাদের বর্তমান জড় চক্ষু অথবা জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে দর্শন করতে চান, তাদের উপদেশ দেওয়া হয়েছে বিরাট রূপ নামক ভগবানের বাহ্যিক রূপের ধ্যান করতে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, কোনো ভদ্রলোক যখন তার গাড়ি চালিয়ে যান, তখন আমরা দৃশ্যমান গাড়িটির দ্বারা গাড়িতে বসে থাকা সেই মানুষটির পরিচয় দিয়ে থাকি। উদাহরণ দেওয়া হচ্ছে কি, রাষ্ট্রপতি যেমন তার বিশেষ গাড়িতে করে যান, তখন আমরা বলি রাষ্ট্রপতি যাচ্ছেন। বিশেষ গাড়ির দ্বারা যেরকম আমরা বিশেষ আমরা পরিচয় দিচ্ছি, সেরকম ভগবান লীলাময় কৃপা করছেন। ভগবানকে আমাদের বুঝতে হলে ভক্ত হতে হবে। আমরা মনে করি এই জড় চক্ষু জড় শরীর দিয়ে ভগবানকে উপলব্ধি করব, এটা কিন্তু সম্ভব হয় না। তার জন্য এই পরমশাস্ত্র ভাগবত থেকে অমৃত কথা আমরা জানতে পারছি। যদি প্রত্যেক দিন আমরা একটু শ্রবণ করি বা পাঠ করি, এর মাধ্যমে দিয়ে অনেক কিছু আমরা জানতে পারবো। সবাইকে আমার অনুরোধ, আপনারা নিত্যম ভাগবত সেবা প্রত্যেক দিন ভাগবত শ্রবণ করুন। এর ফলে আপনাদের সার্বিক মঙ্গল হবে। অবশ্যই জন্ম মৃত্যু জরাবধি চক্র থেকে মুক্তি পাবেন আর ভগবানের কৃপা লাভ করবেন, সংসারে শান্তিতে থাকবেন। তার জন্য সবার মঙ্গলের জন্য ভগবান রাত্রের জন্য প্রার্থনা করছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय राम महाप्रभु की जय, जय जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, श्रीमद् भगवद्गीता अथात की जय, श्रीमद् भागवत महापुराण की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।